আমি আজকে গলদা চিংড়ি দিয়ে কচুর লতি নারকেলের দুধ দিয়ে রান্না করব। প্যানে তেল দিলাম, তেল গরম হোক। তেল গরম হয়ে গেছে, এখন আমি এই চিংড়ি মাছ ছেড়ে দিলাম। চিংড়ি মাছটা আগে ভেজে নিব। আমরা তো বিরাট জায়গায় বসবাস করি, আরো আমিটাতে কুয়েতে, বুঝছেন? বিরাট বড় লোক জায়গায় বসবাস করি, খালি চিংড়ি খাই, খালি চিংড়ি। আরে না রে ভাই, একটু বড়ি রান্নার সময় সব মাটি খাই। চিংড়িটা একটু খাওয়া পড়ে বেশি, কাটা কুটো নাই কিছু না, এই জন্যই তো চিংড়িটা বেশি খাওয়া পড়ে। আমার মাছটা ভাজা হয়েছে, আমি এখন মাছটা তুলে নেব। হায় রে মজা, চিংড়ি মাছ তোমায় রাঁধতে আমার খুব মজা লাগে। তোমার মজা খাইতেও মজা লাগবে না। নারকেলের দুধ, চিংড়ি, কচুর লতি। দর্শক দেখুন চিংড়ি মাছ, এই কচুর লতিটা ভেজে নিব। এর ভিতরে ভাপ দিয়ে নিছি, লবণ দিয়ে গরম পানি দিয়ে আগে একটু ভাপ দিয়ে নিছি দর্শক। কেননা গাছের গালায় মানে গলা যদি কুটমুট করে একটা সমস্যা না, রিক্সের ভিতরে কেন থাকতে দেবো, এই জন্য গরম পানি দিয়ে একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়ে রেখেছিলাম। এখন এটা একটু ভেজে নিব লতিটা। কোনো তুলনা হয় এই রান্নাটা, আমি আমারটা একটু আপনারা ফলো করে রান্না করে দেখবেন। এটা কিনা এক রকম রান্না করে, কিন্তু আমার রান্নাটা একটু করে খেয়ে দেখেন কেমন লাগে। আমি কচুর লতিটা তুলে রাখলাম, আগেও দিয়েছি। এখন আমি একটু তেজপাতা দিলাম, দুটো এলাচ ফেলে দিলাম মুখ ফাটিয়ে। একটু নারকেলের দুধ দিয়ে, চিংড়ি মাছ তো কোরমার মতোই হবে, কিন্তু কচুর লতি দিব যে, এই জন্য একটু এলাচ দিলাম, ফ্লেভারটা একটু আসার জন্য। অনেক ভালো লাগে এভাবে রান্না করলে, একটু এই জন্য এটা দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজ তো দিতেই হয়, পেঁয়াজ ছাড়া কোনো রান্না হয় নাকি কোনো কিছু? পেঁয়াজ লাল করে দিলে তো পেঁয়াজ লাল। আমার পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে এই যে মশলা সব একসাথে, জিরা, তারপরে ধনে গুঁড়ো অবশ্য খাই না, শুকনো মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, রাঁধুনি মাছের মশলা সব দিয়ে দিলাম। পানি দিয়ে আগে মাখিয়ে রাখছিলাম। এটা দিয়ে একটু আগে ভুনা করব, ভুনা করে নারকেলের দুধ দিয়ে ভুনা করবো মাছ। এটা কি ঘন হয়েছে। রসুন বাটা, আদা, একটু আদা দিব, আদা তো দিতেই হবে। পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা আর একটু রসুন দিই। মশলা দিয়ে আমার শেষ হয়ে গেল। এবার শুকনো মরিচের গুঁড়ি দিলে কি হবে? আমার তো কাঁচামরিচও দিতে হবে, কাঁচামরিচও দিলাম। এরপরে মশলা অনুযায়ী লবণ দিলাম, সব দিয়া শেষ হয়ে গেল। এখন আমার ভুনার পালা। দর্শক আমার মশলা ভুনা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে একটু ভুনা করব, একটু ভাজা ভাজা করবো, অল্প একটু পানি দিয়ে। মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে, এই জন্য মশলাটা দিয়ে সুন্দর মতো একটু কষাবো। আমি এখন নারকেলের দুধ দিয়ে দেবো, নারকেলের দুধ দিয়ে দিলাম। দর্শক দেখুন তরকারি এখন সেই লাগছে, সেই। আমি রান্ধি আর আমার কাছে মনে হয় যে আমি কি অমৃত রান্না করতেছি। এখন জাল উঠুক, বলক আসলে আমি কচুর লতি দিয়ে দেবো। দেখুন আমার জাল উঠে গেছে। এখন আমি এই কচুর লতি গুলো এর ভিতরে দিয়ে দিব। কচুর লতি গরম ইয়ের পরে দিলে আর ঠোসা লাগে না, ভিতরে মোমের মতো গলে যায়, খুব সুন্দর এমনি গলে যায়। কচুর লতি হলো নরম তরকারি, একটু ভেজে নিলাম যাতে গলার ভিতর কুটকুট না করে। অনেক সময় অনেকের, আমার হাজবেন্ড যদি বলে কচু আনিতে, তাহলে ওনার গলা আগেতেই ধরতে থাকে। এই জন্য ভাত দিয়ে দিয়ে ভেজে টেজে নিলাম যাতে আর না গলা ধরে। এমনি ধরবে না, এখন বর্ষাকাল না, বর্ষাকালে অনেক সময় ধরার চান্স থাকে। এখন দর্শক এক চামচ চিনি দিয়ে দিলাম। নারকেলের দুধ তো একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে হয়, তাহলে মজা হয় তরকারিটা। যে চিনি খান না সে স্কিপ করে যাবেন, দিবেন না। আর যে খাবেন সে দিবেন। এটা যার যার রুচি, রান্না বাড়া যার যার রুচির পরে নির্ভর করে। অনেক সময় মেহমান তো আসলে
নিজের রুচির পরে নির্ভর করে না। মেহমান আমাকে খাবে, একটু ভালো করে রান্না করি। আর আমি সবসময় ভালো করে রান্না করি, কেন? আমার নিজের রুচি অতিরিক্ত বেশি, আমার ভালো না হলে চলেই না। একটু নাড়াচাড়া দিয়ে দিই তরকারিটা, একটু এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়। একটু নাড়াচাড়া, একটু কষাকষি না করলে তরকারি কি আর মজা লাগে? মজা কি আর এমনি আছে? যত কষবেন, যত সুন্দর মতো করে ভাজা ভাজা মানে মশলা মশলা করবেন, তত মজা, তত সুন্দর। পানিটা শুকায় যাবে, তখন দর্শক আমার হয়ে যাবে। আমার কচুলতি চিংড়ি মাছ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। দর্শক দেখেন, গলে গেছে একদম আমার কচুলতি। এখন না দেখা যাবে না। এখন যদি আমি না নামাই, একটু ঝোল ঝোল ভিজা ভিজা না থাকলে, নারকেলের দুধ তো, ভাতটা তো মাখিয়ে খেতে হবে, তখন খুব মজা লাগে। নারকেলের দুধ না দিলে একদম শুকাই ফেলি আমরা, একদম ভাজা ভাজা করে শুকাই ফেলি। নারকেলের দুধ দিয়েছি, একটু ভিজা ভিজা রাখছি, তারপরে রাখলে এমনি শুকাই যাবে। হয়ে গেছে, রাখি। আল্লাহ। দর্শক দর্শক দেখুন তো, আমার কচুরলতি চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে রান্না করেছি, কেমন হয়েছে আমার তরকারির কালার। আর রান্নাটা তো দেখছেন কিভাবে রান্না করছি। আসলে বোঝানো, মানে বোঝানোর ভাষা নেই, কিন্তু দেখে আপনারা বলবেন কেমন হয়েছে। খুব মজা হয়েছে। হ্যাঁ, ঠিক। আসসালামু আলাইকুম।